হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে 350 কোশ্চেন হয়েছে। আজকে আমরা 351 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ, আশ্রবণ, ইলেকট্রোফোরেসিস, ব্যাপন। তো অ্যান্সার হচ্ছে ব্যাপন। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে দেশ ত্যাগ করেছিলেন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তো এখানে অ্যান্সার অপশান রয়েছে টিউবারকিউলোসিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিপথেরিয়া। তো জলবাহিত রোগ এখানকার মধ্যে হচ্ছে টাইফয়েড। অপশান বি, টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ। 1928 সালে বারদাউলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো বারদাউলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, তো মরু অঞ্চলে সৃষ্ট মাটিকে বলা হয় অ্যারিডিসল। অপশন এ, অ্যারিডিসল। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? তো দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন একমাত্র মহিলা সম্রাজ্ঞী হচ্ছেন রাজিয়া সুলতানা। বিমানবন্দরবিহীন দেশ: মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা। তো অ্যান্সার হচ্ছে সবকটি। এছাড়াও ভ্যাটিকান সিটি, মোনাকো, সান মেরিনো, লিচেনস্টাইন এবং অ্যান্ডোরা এগুলোতে কিন্তু বিমানবন্দর নেই। কে শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? তো শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। শেরে পাঞ্জাব বলতে সাধারণত দুই ব্যক্তিকে বোঝানো হয়: ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো বাতাসে সর্বাধিক পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়, 77%। অলিম্পিকের প্রতীক 5টি রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? তো অলিম্পিকে যে 5টি প্রতীক রয়েছে বা 5টি রং রয়েছে, তার মধ্যে কিন্তু এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে হলুদ। হলুদ রং দিয়ে বোঝায়, হলুদ রঙের যে রিংটা রয়েছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? তো লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশে উৎপত্তি হয়েছিল। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মাঝখান দিয়ে গেছে? তো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গিয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? তো ভারতীয় সংবিধান অনুসারে সিঙ্গল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব প্রদান করা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার হয়? তো অপশান হচ্ছে ইথিলিন, মিথেন, ক্লোরিন গ্যাস, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এখানে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিলিন। অপশান এ। টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? তো লভলিনা বরগোহাঁই ইনি আসামের বাসিন্দা। অপশান সি, আসাম। নিম্নের কোন নৃত্যশিল্পী
সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে অলকানন্দা রায়। অপশান এ অলকানন্দা রায়। কোন বছরে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? তো পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল? তো বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হাম্পি। অপশান সি হাম্পি। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? তো জাতীয় প্ল্যানিং কমিশন 1950 সালে স্থাপিত হয়। 1950 সালের 15ই মার্চ। ভারতে দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম অংশ কোনটি? তো অপশান রয়েছে আনাইমুদি, তিব্বতীয় মালভূমি, সাতপুরা, পূর্বঘাট। তো দাক্ষিণাত্য বলেছে, তো তিব্বতীয় তো হবেই না, তো এখানে অ্যান্সার হবে আনাইমুদি। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ বা উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? তো ব্যারোমিটারের পাঠ যদি কমে যায় তাহলে খুব ঝড় হবে। ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ দেখা যায় যে কমে গেছে তাহলে সেটা সংকেত হচ্ছে কি খুব ঝড় হবে। অপশন ডি। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? তো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রথম ব্যাংক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ অপশন বি। নিচের কোনটি যমজ শহর নয়, অর্থাৎ টুইন সিটি নয়? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এটা যমজ শহর। দিল্লি, নিউ দিল্লি এটা কিন্তু যমজ শহর নয়। কলকাতা, হাওড়া যমজ শহর। দুর্গাপুর, আসানসোল এগুলো যমজ শহর। তো এখানে নয় যেহেতু বলেছে, তো আমাদের অ্যান্সার হবে দিল্লি এবং নিউ দিল্লি। অপশন বি হচ্ছে অ্যান্সার। তো আজকেই 375 অবধি। এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো টোটাল আমাদের 375টা কোশ্চেন প্র্যাকটিস হলো। তোমরা যারা এর আগে 1 থেকে শুরু করে কোশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও।